পড়লে কোনোদিনও নলেজ কমে না, সেটা যেই ধরনের বই হোক। বই পড়লে সবসময় জ্ঞান বাড়ে, তাই বই পড়া উচিত। কি হলো মায়া স্বর্গ, আর একটি আমার দেখা আয়না। হ্যাঁ সাইকোলজি, দেন হলো থ্রিলার, মিস্ট্রি, মার্ডার। আমরা এখন পর্যন্ত আমাদের উপন্যাস পড়া হয় না, তাই না? ওই বইয়ের উপন্যাসই। তো বছর বয়সী বাচ্চা, এখন বাচ্চা তো বই সাথে সাথেই পড়তে পারবে না। আর মোবাইলের যে বিষয়টা অনেক বাবা মা দিয়ে থাকে, কারণ হচ্ছে তারা তাদের বাচ্চাকে হয়তো ছোটবেলা থেকে অনেক আপডেট করতে চায়, যেটা উচিত না করা। কারণ হচ্ছে একটা পয়েন্ট যে হচ্ছে এটার সাইড ইফেক্ট ইম্প্যাক্ট পড়তে শুরু করে বাচ্চাদের উপর। বাট মোবাইলের যে শুধু ইম্প্যাক্টই পড়ে, খারাপ দিকই আছে তা না, মোবাইলের অনেক ভালো দিক আছে। এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা, মাত্র 15 বছর বয়সী একটা ছেলে এখন নিজে সফটওয়্যার তৈরি করতে পারে। আমরা নিজেরাই তো কিছুদিন আগে যখন ফোন চালাতাম না, আমরা পারতাম না কোডিং কি, ইনকোড কি, এগুলো আমরা কিছুই পারতাম না। বাট অ্যাট দিস পয়েন্ট আমরা ফোন চালাতে চালাতেই শিখেছি অনেক কিছু। এমন সুবিধা আছে, দেখেন, যদি আমরা পড়াশোনা মোবাইল ভিত্তিক শুধু পড়াশোনাটাই করি তাহলে অবশ্যই অনেক সুবিধা, কিন্তু যদি পড়াশোনার মাঝে মাঝে যে নাই হয়ে যায়, ওইটা তো অসুবিধা হবে। বই ফোনে চলে আসতেছে, এটা বলতে চাচ্ছেন। বিভিন্ন ধরনের বইয়ের সমাহার থাকে, এখানে হচ্ছে বই প্রেমিকরা আসে বই কিনতে, আর হচ্ছে মানুষের মাঝে নতুন একটা বইয়ের প্রহার ছড়াতে। আচ্ছা আমরা এর জন্য তো এখানে যারা যারা এসেছে, আমার মনে হয় যে এর মধ্যে 70 থেকে 80% বই কিনে পড়ার জন্য এসেছে, আর বাকি যে 20% তারা ছবি তুলবে, সোশ্যাল মিডিয়াতে দিবে, এগুলি। হ্যাঁ, বই পড়ে। এখনকার দিনে অনেক মানুষ আছে যারা বই পছন্দ করে পড়তে, হয়তো নাই অনেকে, বাট অনেকে আছে। এই অভ্যাসটা কখনো শেষ না করে, কারণ এটা অনেক ভালো একটা অভ্যাস। আর বই